ভাত খামো না, তুমি আমগরে একটু বিষ আইন না দাও, বিষ খায় আমরা দুই বোন মইরা যাই। এটা কি বলতেছিস তুই? বিষ খাবি কেন? কি করবো বাইসে থাকা? মানুষের অপমান সহ্য করবো? গ্রামের কোথাও যাইতে পারি না, রাস্তাঘাটে হাটে বাজারে যেখানে যাই, যেখানে মানুষ আমগরে দেখে সেখানেই আমগরে নিয়ে হাসাহাসি করে। শুধু কি রাস্তাঘাটে, বাড়িতে আইসা মানুষ কথা শোনায়া যায়। আজকে বিকালে পাশের বাড়ির দুই ভাবি আইসা মুখে যা আইছে তাই কইয়া গেছে। কাগো কথা শুনে আমার মনে হইছে লজ্জায় ঘৃণায় আমি গলায় দড়ি দিয়া মইরা যাই। আমি আজকে কলেজে গেছিলাম, আমার কলেজের সব বান্ধবী এই খবর পাইয়া গেছে। ওরা সবাই আমার নানান ধরনের আশেপাশে কথা শুনাইছে, রাস্তায় আমায় নিয়ে হাসাহাসি করছে। মা, তুমি যদি তোমার গর্ভের এই সন্তান নষ্ট না করো, তাহলে আমি কিন্তু আর কোনোদিনও কলেজে যাবো না। আমি আমার পড়াশোনা চিরকালের জন্য বন্ধ করে দিব। আমারও একই কথা মা, তুমি যদি তোমার পেটের বাচ্চা নষ্ট না করো, তাইলে কিন্তু আমি তোমার আর মা বইলা পরিচয় দিব না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো, আর কোনোদিন এই বাড়িতে আসুম না। সেটা তোর ইচ্ছা আপা, আমার মা তার পেটের সন্তান নষ্ট করবো না, এই কথাটা আমি তোর আগেও বলছি। তুই চুপ থাক মানিক, আমি এই কথা মার মুখ থেকেই শুনতে চাই। কি হলো মা, কথা কও না কেন? মা কি কইব? আমি যে বলতেছি তাতে তোর হইতাছে না? যে মেয়ে তার মায়ের পেটের সন্তানের খুন করতে চায়, মায়ের সাথে আজে বাজে ব্যবহার করে, মারে অপমান করতে একবার চিন্তা করে না, আমার মায়ের ওইরকম মাইয়া লাগবো না। তুই যদি আপা আমগো বাড়িতে যে নতুন মেহমান হইতেছে তারে মাইনা নিতে পারোস তাইলে ভালো, আর যদি তুই মাইনা নিতে না পারোস তাইলে তুই বাড়িতে বাইরে যা। মানিক ঠিক কথাই বলছে, আবার যেই সন্তান আসতেছে আমি কোন অবস্থাতে তারা খুন হইতে দিব না। ঠিক আছে, থাকো থাকো তোমরা তোমাকে আগত সন্তানরে নিয়া। আমি তোমাকে দুইজনের আর কোনোদিন বাপ মা বইলা পরিচয় দিব না। এই বাড়ি ছেড়ে আমি এখন চলে যাব, আর কোনোদিন আসুম না, কোনোদিন না। যেই সন্তান এখনো আসেই নাই তার জন্য এত দরদ, আর যে সন্তান আপনার আছে তার জন্য কোনো মায়া হয় না। ছি! মানুষ যে কত স্বার্থপর সেটা আজকে টের পেলাম। স্বার্থে আঘাত লাগলে তার আসল চেহারা প্রকাশ পায়। নাইলে আমাকে মায়া মৃত্যু যারা জন্ম দিতে গিয়ে তুমি মরে যেতে নিছিলা, যারা খাওয়াইতে পারাইতে আমি এত কষ্ট করছি, সেই মায়া আজকে তোমারে আমারে কত কথা শোনায় গেল। আর আমাকে ছেলের বউ যারে তুমি পছন্দ করে এই বাড়ির বউ বানায় নিয়ে আসছো, সে মুখে যা আসলো তাই কয়ে গেল। আরে আমরা তো চুরি করি নাই, ডাকাতি করি নাই, আমরা একটা সন্তানের জন্ম দিতে চাইছিলাম। এটা তো কোনো অপরাধ না। আল্লাহ আমারে কি পরীক্ষার মধ্যে পালাইলো কত। আমার সন্তানদের চোখে আমি ঘৃণার পাত্র হয়ে গেছি। ওগো মুখের থেকে আমি তাকাইতে পারি না, এত লজ্জা এত অপমান আমি সহ্য করতে পারতেছি না। তুমি আমার একটু ইশারা দিবা, আমি খায় মরে যাই। আমি শাহানা এই কথা বললো না, এই কথা বললো না। তোমার কোনো দোষ নেই শাহানা, সব দোষ আমার।